দেখো, কাল তোমায় বলেছিলাম একটা শর্ট ভিডিও পাঠাবো, কিন্তু কালকে সারাদিনে এটা বানিয়ে উঠতে পারিনি। এসব বানাতে বানাতে 12টা বেজে গেছিল, তারপর ডিউটি চলে গিয়েছিল। সেই জন্য আর পাঠানো হয়নি। পরশুদিন তুমি একটা কথা বলছিলে যে কার্ডিয়াক ক্যাথিটার কি বা হার্টের ক্যাথিটার কি। আমি তোমায় বলছিলাম যে অ্যানজিওগ্রাম বলে কিছু জানো। তারপরে ডিসকাস করতাম, তারপর তুমি সেই ফোন আসলো বলে, ফোন করা হলো বলে আর ডিসকাস করা হয়নি। ওই জন্য আজকে ভিডিওটা পাঠালাম। দেখো, কার্ডিয়াক ক্যাথিটার বা তোমার হচ্ছে অ্যানজিওগ্রাম জিনিসটা কি। কার্ডিয়াক ক্যাথিটার বা অ্যানজিওগ্রাম দুটোই একই জিনিস, দুটো জিনিসটা কি দেখো। এইবারে দেখো, আমরা যে খাবার খাই, আমরা যে শ্বাস নেই, আমরা যে জল খাই, এর কারণটা কি, এটা যায় কোথায়? আমাদের বডিতে সারা অর্গান আছে, আর সমস্ত অর্গান ছোট ছোট সেল নিয়ে তৈরি। আর ওই সেলগুলোকে বেঁচে থাকার জন্য দরকার এনার্জি। এনার্জিটা কি? যদি সেল আমাদের এনার্জি পায়, তবেই সেই সেল তার নিজের কাজ করতে পারবে, সেল নিজের ফাংশন করতে পারবে। তাহলে আমাদের ব্রেনের ফাংশন কি, জিনিস ভাবা, আমাদের হাত পা নাড়ানো, মুখে কথা বলা, এগুলো কে সিগন্যাল দেয়? এগুলো নির্দেশ দেয় আমাদের ব্রেন থেকে। কিন্তু এই যে ব্রেনের কে দেয়? ব্রেনের সেল দেয়। ব্রেনের সেলকে কি বলা হয়? নিউরন বলা হয়। আর এই যে নিউরনকে কে বাঁচিয়ে রাখতে সাহায্য করে? এই যে হচ্ছে তো আমরা, আমাদের নিউরন কিভাবে কাজ করে? এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, এই যে আমরা খাবার খাচ্ছি, এই যে আমরা জল খাচ্ছি, এইগুলোই গিয়ে হচ্ছে আমাদের ব্রেনের সেলকে কাজ করতে সাহায্য করে, ব্রেনের সেলকে কাজ করার এনার্জি দেয়। সেম জিনিস আমাদের লিভারের সেল, আমাদের হার্টের সেল যে পাম্প করবে, এই যে হার্ট, এই যে হার্টে যে অনেক হাজার হাজার সেল আছে, হাজার হাজার সেল নিয়ে তৈরি হয়েছে হার্টের এক একটা টিস্যু। আর এক একটা টিস্যু নিয়ে তৈরি হয়েছে হার্টের মাংস। আর সেই পুরো হার্টের অনেকগুলো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ওয়াল, রাইট ভেন্ট্রিকাল, লেফট ভেন্ট্রিকাল, লেফট আর্ট্রিয়াম, রাইট আর্ট্রিয়াম, এইসব নিয়ে তৈরি হয়েছে হার্ট। তাহলে হার্টের যে ছোট ছোট সেলগুলো আছে, সেইগুলোকেও বেঁচে থাকার জন্য অক্সিজেন, নিউট্রিশন, তারপর হচ্ছে তোমার জল, এই সমস্ত দরকার। তো এই সমস্ত জিনিসগুলো সেলে পৌঁছে দেয় কি? আমাদের বডিতে নখের সেল বলো, চুলের সেল বলো, হাত, নাক, কান, সমস্ত অঙ্গে, সমস্ত জায়গায় হচ্ছে মানে এনার্জি বা হচ্ছে এই অক্সিজেন, নিউট্রিশন পৌঁছে দেয় কি? আর্টারি। আর্টারি এই যে ছোট্ট ছোট ভাগে বিভক্ত হয়ে যায়, গিয়ে প্রত্যেকটা সেলকে তোমার হচ্ছে নিউট্রিশন, অক্সিজেন গিয়ে পৌঁছে দেয়। আর সেই যখন নিউট্রিশন, অক্সিজেন গুলো সেল কি করে খায়, খেয়ে সেল সেই এনার্জি নিয়ে কাজ করে। হার্টের কাজ হচ্ছে পাম্প করা, তাহলে হার্টের সেল কি করে, সেই সমস্ত এনার্জি গুলো খেয়ে নিয়ে হার্টকে কন্ট্রাকশন করতে, রিল্যাক্সেশন করতে, মানে এই যে পাম্প করতে সাহায্য করে। বুঝতে পারলে? এইবারে বাই চান্স যদি হার্টের কোনো অংশের সেল যদি রক্ত না পায়, বা যদি নিউট্রিশন না পায়, কোনো আর্টারি কি করে এনার্জিটা বয়ে নিয়ে যায়, বা হচ্ছে তোমার নিউট্রিশনটা বয়ে নিয়ে যায়। এবার আর্টারি যদি কোনো জায়গায় ব্লক হয়ে যায়, তাহলে কি হবে? সেই জায়গার সেলগুলো না খেতে পেয়ে মারা যায়। বোঝা গেল? এইবারে একটা রোগ আছে, সেটা হলো হার্ট অ্যাটাক। তাহলে হার্ট অ্যাটাক কি? আমাদের দেখো, হার্টের ব্লাড সাপ্লাইটা কিভাবে হয়, যে আর্টারি সারা দেহে রক্ত ছড়িয়ে দেয়, সমস্ত সেলে রক্ত পৌঁছে দেয়, কিভাবে দেয়? আমাদের দুটো আয়রোটা আছে, এক হচ্ছে আপার আয়রোটা, একটা লোয়ার আয়রোটা। এবার আয়রোটা দেখতে পাচ্ছ, এইদিকে একটা পাইপ, এই পাইপ দিয়ে আমাদের ডান দিকের হাতে সমস্ত রক্ত চলে যায়। এই দিকের পাইপ দিয়ে আমাদের বাম দিকের হাতে রক্ত চলে যায়। আর এই পাইপ দিয়ে আমাদের ব্রেন, মাথা, চোখ, নাক, কান, উপরের বডিতে রক্ত যায়। তাহলে এই আর্টারি দিয়ে কি হয়? আমাদের হার্টের উপরের বডিতে রক্ত যায়। আর এইদিকে একটা আয়রোটা দেখছো, এই আয়রোটা, আয়রোটা কি করে? আমাদের লোয়ার বডিতে রক্ত যায়। এই আয়রোটা আসবে, এসে দুটো ভাগ হয়ে যাবে, একটা ডান পায়ের দিকে যাবে, একটা বাম পায়ের দিকে যাবে। তাহলে এই যে এই যে লোয়ার বডিতে রক্ত যায় থেকে লোয়ার আয়রোটা দিয়ে, আর আপার বডিতে রক্ত কে দেয়? আপার আয়রোটা। তাহলে দুই হচ্ছে আয়রোটা দিয়ে দুটো বডিতে চলে গেল। কিন্তু হার্টকে রক্ত দেবে কে? হার্টের তো বেঁচে থাকার জন্য খাবার প্রয়োজন, হার্টের সেল তো কাজ করার জন্য হার্টেরও রক্ত প্রয়োজন। তাহলে হার্টের সেলকে রক্ত দেয় হার্ট নিজেই। তাহলে হার্ট সারা বডিতে রক্ত ছড়ায়, সারা বডির সেল বেঁচে থাকার জন্য রক্ত হচ্ছে পৌঁছে দেয়। আর তেমনি হার্ট নিজেকে বেঁচে থাকার জন্য নিজেই নিজের রক্ত দেয়। বুঝতে পারলে কেমন হয়? দেখো, এই যে দেখতে পাচ্ছ, এইখান থেকে অক্সিজেনের রক্ত আপার বডিতে চলে যাবে, এই আয়রনটা দিয়ে লোয়ার বডিতে চলে যাবে। আর বাদ বাকি যে এই যে লাল যে আর্টি গুলো দেখতে পাচ্ছ, এই আর্টি গুলো দিয়ে কি হচ্ছে? হার্ট নিজের বডিতে নিজে রক্ত ছড়ায়, যাতে হার্টের প্রত্যেকটা সেল যাতে সেই সমস্ত রক্ত খেয়ে বেঁচে থাকে আর ফাংশন করে। আর হার্টের ফাংশন হলো পাম্প করা। বুঝতে পারলে? তাহলে এই যে হার্টের নিজের হচ্ছে বডিতে নিজে হার্ট যে রক্ত ছড়ায়, এই যে আর্টি গুলো, এই আর্টি গুলোর নাম হচ্ছে করোনারি আর্টি। বুঝতে পারলে? এই দিকেরটা হচ্ছে রাইট করোনারি আর্টারি, এই দিকেরটা হচ্ছে রেড করোনারি আর্টারি। তারপরে এই দিকে যে দেখতে পাচ্ছ একটা বেরিয়ে গেছে, এই দিকের আর্টারির নাম সিরকামফ্লেক্স। তেমনি এই আর্টারি, প্রত্যেকটা আর্টারির সেপারেট সেপারেট নাম আছে। যেমন এই আর্টারিটার নাম হল ভেন্ট্রিকুলার ইজাকশন আর্টারি। বুঝতে পারলে? তো যারা কার্ডিওলজিস্ট হয়, তারা প্রত্যেকটা আর্টারির সেপারেট সেপারেট নাম সবকিছু জানে।
তাহলে এই যে আর্টারিটা এটা হলো কি লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন আর্টারি। তারপরে এটা হচ্ছে তোমার এই একটা আর্টারি, এই আর্টারিটার নাম কি LAD, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। তাহলে এই যে প্রত্যেকটা সেপারেট সেপারেট আর্টারি আছে, এরা প্রত্যেকটা হাড়ের হচ্ছে আগে পিছনে সামনে পাশে সমস্ত জায়গার সেলকে রক্ত পৌঁছায়। এইবারে দেখো যখন কোনোদিন এই সমস্ত আর্টারি কোনো জায়গায় ব্লক হয়ে যাবে, মনে করো যে এই একটা আর্টারি আর এই তোমার হচ্ছে লেফট করোনারি আর্টারি ধরো এই জায়গায় কোনো কারণে ব্লক হয়ে গেল, তাহলে কোনো কারণে যখন ব্লক হয়ে যাবে তখন রক্তটা কি হবে আর এই ধারে আসতে পারবে না। সুতরাং এই ধারে যতগুলো সেল আছে এটা কি লেফট ভেন্ট্রিকাল, লেফট ভেন্ট্রিকালে যতগুলো সেল আছে সব সেল মারা যাবে। এই লেফট ভেন্ট্রিকালের কাজ কি রক্তকে পাম্প করে রাইট ভেন্ট্রিকালে পাঠানো। লেফট ভেন্ট্রিকালে সমস্ত সেল মারা যাবে, তখন লেফট ভেন্ট্রিকাল কাজ করবে না। আর যখনই লেফট ভেন্ট্রিকাল কাজ করবে না তখন লেফট ভেন্ট্রিকালের রক্ত লেফট আর্ট্রিয়ামে যাবে না। আর তখন কি হবে রাইট আর্ট্রিয়াম এর রক্ত কি হবে হচ্ছে তোমার লাঙ্গে ফিল্টার হওয়ার জন্য যেতে পারবে না। সুতরাং কি হবে, সুতরাং অক্সিজেনেট হওয়া আমাদের ব্লাড যে অক্সিজেনেটেড হওয়া সেটা বন্ধ হয়ে যাবে, গিয়ে কি হবে হার্টের আমাদের সারা বডি সমস্ত দেহ অক্সিজেন পাবে না আর আমরা মারা যাবো। আর এই যে যখনই কোনো আমাদের হার্টের কোনো একটা আর্টারি যখন ব্লক হয়ে যায়, গিয়ে যখন হার্টের কোনো একটা অংশ কাজ করা বন্ধ করে দেয় তখন তাকে হার্ট অ্যাটাক করে। তাহলে যখন এই হার্ট অ্যাটাকের সিমটম কি, সঙ্গে সঙ্গে একটা মানুষের সাডেনলি হচ্ছে মানে অসহ্যজনক হচ্ছে চেস্ট পেইন হবে, সাডেনলি তোমার ঘাম হওয়া শুরু হবে, মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাবে। আর যখন এইসবগুলো হবে তখনই বুঝে নিতে হবে হার্টের কোনো না কোনো হচ্ছে তোমার আর্টারিতে ব্লক হয়েছে, হার্টের কোনো না কোনো অংশ মারা যাচ্ছে। বুঝতে পারলি? তাহলে এইটাই হলো হার্ট অ্যাটাক। বুঝতে পারলি? আর একটা জিনিস হলো এই যে একটা ছবি দেখো, দেখে দেখো এই যে তোমার করোনারি আর্টারি, এটা কি তোমার লেফট করোনারি আর্টারি। লেফট করোনারি আর্টারি যখন এই জায়গায় ব্লক হয়ে গেছে, দেখো এই যে ব্লক হয়ে গেছে, আর ব্লক হয়ে যাওয়ার কারণে দেখো এই জায়গাটা পুরো কালো হয়ে গেছে। তার মানে কি এই জায়গায় সেলটা মরে গেছে আর এই জায়গায় আর পাম্প করবে না। পুরো আমাদের কি হবে ধীরে ধীরে বডিতে অক্সিজেনেটেড রক্ত হওয়া বন্ধ হয়ে যাবে আর হার্ট বন্ধ হয়ে যাবে, গেলে সারা অর্গান গুলো আর রক্ত পাবে না, সমস্ত অর্গান মারা যাবে আর অবশেষে আমাদের মৃত্যু হবে। তাহলে এই যে ব্লকের কারণে আমাদের একটা মানুষের মৃত্যু হয়। এবার এই ব্লকটা কি করে হয়, দেখো যখন আমরা মানুষ বাচ্চা থাকি তখন তার রক্ত মায়ের দুধ খায়, তখন নিউট্রিশন তবে তার সব তখন তার জীবন সবে শুরু হয়েছে, সুতরাং তার রক্তে তত খারাপ জিনিস নেই। কিন্তু যত আমাদের বয়স হতে থাকে ধীরে 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 আমাদের খারাপ অভ্যাস শুরু হতে থাকে, আমাদের রক্তে খারাপ জিনিস মিশতে থাকে। খারাপ অভ্যাস বলতে কি, বিড়ি সিগারেট খাওয়া, মদ খাওয়া, তারপরে অ্যালকোহল, আমাদের দিনে কি হচ্ছে কার্বোহাইড্রেট খাওয়া, বেশি পরিমাণে তেলাক্ত জিনিস খাই, সেই সমস্ত অয়েলি ফুড, স্পাইসি ফুড, ফাস্ট ফুড, চাউমিন, তারপর মাছ মাংস, বেশি তেল মশলা, এগুলো কি হয় আমাদের শরীরে কোলেস্টেরল বাড়ায়। কোলেস্টেরল মানে কি আমাদের রক্তের মধ্যে তেলের পরিমাণ বাড়িয়ে দেয়। আর যখন এই তেলটাকে চর্বির মতন তেল তেল তখন কি হয়, তেল গিয়ে কি করে আমাদের রক্তকে গাঢ় বানিয়ে দেয়। আর গাঢ় বানিয়ে দিলে কি হয়, এই যে করোনারি আর্টারি দেখো দুই ধারে ফ্যাট জমে গেছে, এই যে আর্টারিটা আছে দেখো আর্টারির দুই ধারে ফ্যাট হয়ে গেছে, গিয়ে যখন চর্বি জমে গিয়েছে তখন এই জায়গা দিয়ে রক্ত পাস হতে পারছে না, এই জায়গায় ব্লক হয়ে গেছে। আর যখন এই জায়গায় ব্লক হয়ে গেছে তখন দেখো এই কালো জায়গাটা সমস্ত সেল রক্ত পাওয়ার অভাবে মারা গেছে। তাহলে এইটাই হলো তোমার হচ্ছে হার্ট অ্যাটাক। বুঝতে পারলি? এই হার্ট অ্যাটাক যদি হয় তাহলে আমাদের মানুষকে বাঁচানোর জন্য কি করা যায়, যখনই মানুষ বুক যন্ত্রণা নিয়ে হসপিটালে আসবে তখনই ডাক্তারের কাজ হলো এই জায়গার এই বাঁধাটাকে খুলে দেওয়া। যদি এই জায়গার বাঁধাটা খুলে দেয় দিলে ফের আবার রক্ত সাপ্লাই শুরু হয়ে যাবে। আর যখনই রক্ত সাপ্লাই শুরু হয়ে যাবে ফের এই জায়গার সেলগুলো কি হবে, ফের আবার রক্ত পাওয়া শুরু হয়ে যাবে। আর যখনই এই জায়গার সেল ফের আবার রক্ত পাবে ফের এরা ঠিকঠাক ভাবে কাজ করতে পারবে। আর যখন এই জায়গার সেল ঠিকঠাক ভাবে কাজ করবে তখন ফের আবার হার্ট পুনরায় আগের মতন কাজ করবে। কিন্তু ধরো আমার এখন ব্লক হয়ে গেছে আর তুমি খুব বুক যন্ত্রণা হচ্ছে, এই সময় যদি তুমি হসপিটালে না নিয়ে আসো তখন কি হবে এই জায়গার সেল মরা যায় শুরু হবে। এই জায়গার সেল মরে গেলে তখন কি হবে এই ধারের সেল ধীরে 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 এই ধারের সেলগুলোর উপর বেশি লোড পড়বে, এই ধার থেকে রক্ত আসছে কিন্তু এখান থেকে রক্ত আর অক্সিজেনেটেড হওয়ার জন্য লাঙ্গে যেতে পারছে না, তো সারা দেহে অক্সিজেন তৈরি হচ্ছে না, অক্সিজেনেটেড ব্লাড তৈরি হচ্ছে না, তখন কি হবে আমাদের সারা দেহে ডিঅক্সিজেনেটেড ব্লাড হবে, গিয়ে হার্ট পুরোপুরি কাম করা বন্ধ করে দেবে। তাহলে তখন উপায় হচ্ছে এই ধারে ব্লকটা ছাড়ানো। কিন্তু যদি তোমার এক্ষুনি ব্যথা শুরু হয়, এই ধারের সবে সেলগুলো মরা শুরু হয়েছে, তুমি সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে আসলে, নিয়ে এসে এই জায়গায় যদি ব্লকটা খুলে দিতে পারো তাহলে সঙ্গে সঙ্গে এই সেলগুলো কিছুক্ষণ পরে বেঁচে যাবে, ঠিক হয়ে যাবে। কিন্তু ধরো এক্ষুনি হয়েছে, তুমি যদি না আনো তাহলে কি হবে এই জায়গায় সেলগুলো যখন পুরোপুরি মরে যাবে তখন আর এই যতই ব্লক খুলে দাও তখন আর ঠিক হবে না। সুতরাং হার্টের এই অংশ কাজ করছে না মানে পুরো হার্টটাই বন্ধ হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে মানুষ মারা যাবে।
তাহলে যখনই একটা, এইবারে যদি কোনো হার্টের কোনো আর্টারিতে ব্লক হয়ে যায়, তুমি সেটা বুঝবে কি করে? যেমন আমাদের বডিতে যদি ডেঙ্গু হয়, ম্যালেরিয়া, কোনো জ্বর হয়, আমরা সিবিসি, সিআরপি, ডেঙ্গু টেস্ট করি, ব্লাড টেস্ট করলে বোঝা যায় যে আমাদের রক্তে ব্যাকটেরিয়া বা ইনফেকশনটা আছে। কিন্তু আমাদের হার্টের যদি কোনো আর্টারি ব্লক হয়ে যায়, তাহলে সেটা আমরা কিভাবে বুঝবো? সেইটা বোঝার জন্য দুটো জিনিস আছে। এক হলো ট্রপোনিন আই বলে একটা ব্লাড টেস্ট হয়। সেই ব্লাড টেস্টে কি হয়, সেই ব্লাড টেস্টে যখনই হার্টের কোনো অংশ ব্লক হয়ে যাবে, যখনই হার্টের কোনো একটা আর্টারি ব্লক হয়ে যাবে, তখন কি হবে, হার্ট হচ্ছে রক্তের মধ্যে একটা কেমিক্যাল ছাড়ে। হার্ট নিজে হচ্ছে একটা কেমিক্যাল ছাড়ে, সেই কেমিক্যালটার নাম হলো হচ্ছে তোমার ট্রপোনিন প্রোটিন, বুঝতে পারলে? তখন ওই ট্রপোনিন যখন প্রোটিনটা হার্টের মধ্যে ছাড়ে, তখনই আমরা রক্তের স্যাম্পেলটা নিই। যখন একটা পেশেন্ট আসবে চেস্ট পেইনের সঙ্গে, সঙ্গে সঙ্গে আমরা তার হাত থেকে স্যাম্পেলটা নেবো, ব্লাড স্যাম্পেল নিয়ে নেবো, নিয়ে টেস্ট করবে যে তাতে ট্রপোনিন আই কেমিক্যালটা আছে কিনা। যদি দেখি যে ট্রপোনিন আই কেমিক্যালটা আছে, তাহলে বুঝতে হবে যে হার্টের মধ্যে কোনো সমস্যা হচ্ছে। সেই জন্য হার্ট রক্তের মধ্যে হচ্ছে তোমার ট্রপোনিন আই ক্যাপিটালটা ছেড়েছে, বুঝতে পারলে? তাহলে একটা হলো ব্লাড টেস্ট। তারপরে হচ্ছে আরেকটা পদ্ধতি হলো, সেটা হলো অ্যানজিওগ্রাম বা কার্ডিয়াক ক্যাথিটার। তোমার প্রশ্নের উত্তর হচ্ছে কার্ডিয়াক ক্যাথিটারটা কি? কার্ডিয়াক ক্যাথিটার হলো এমন একটা প্রসিজার, সেই প্রসিজারের মাধ্যমে জানা হয় যে হার্টের কোনো আর্টারি ব্লক হয়েছে কিনা। দেখো কিভাবে হয়, সেই প্রসিজারটার মধ্যে কি হয় দেখো। হার্টে আমাদের হাত, এই যে হাত আছে না, আমাদের এই হাতের এইখানে কি হয়, যে আর্টারি আছে দেখো, এইভাবে দেখো, এই যে বলেছিলাম আয়রোটা দিয়ে দুধারে চলে আসে রক্ত। দেখো একটা আয়রোটা দিয়ে ডান দিকের হাতে চলে এসছে রক্ত, আর একটা আয়রোটার হচ্ছে আর্টারি দিয়ে বাম দিকের হাতে রক্ত চলে এসছে। এইবারে যখনই এই ডান দিকের হাতের এই জায়গায় আর্টারিতে কি করবে, ডাক্তার একটা ছিদ্র করবে। এই যে দেখো আর্টারিতে ছিদ্র করেছে, ছিদ্র করে এখান থেকে একটা প্লাস্টিকের, তোমার রাবারের হচ্ছে একদম মুভেবল, এদিক ওদিক ভাবে পাতলা একটা পাইপ ভেতরে ঢোকাবে। তাহলে যখন এই আর্টারির ভেতর দিয়ে রক্তের মানে হাতের এই আর্টারির মধ্যে দিয়ে একটা নরম পাইপ ঢোকাবে, ঢুকিয়ে সেই পাইপটা ধীরে 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 হার্টের মধ্যে আনবে, বুঝতে পারলে? তাহলে এখান থেকে একটা পাইপ কি করবে, ধীরে ধীরে হার্টের মধ্যে ঢুকিয়ে দেবে। দিয়ে হার্টের মধ্যে যখন এই পাইপটা আসবে, হার্টের মধ্যে একটা কেমিক্যাল ছেড়ে দেবে। দিলে কি হবে, কেমিক্যাল ছেড়ে দিলে দিলে বোঝা যাবে যে হার্টের কোনো জায়গায় ব্লক হয়েছে কিনা। দেখো এই যে ছবিটা দেখো, এই যে তোমার হচ্ছে, এইটাই হচ্ছে তোমার কার্ডিয়াক ক্যাথিটার। দেখো এই হাতের মধ্যে এই আর্টারি দিয়ে পাইপ ঢুকাচ্ছে, এবার এই পাইপটা কোথায় যাবে, ধীরে ধীরে আমাদের হার্টে যাবে, বুঝতে পারলে? আর এই প্রসিজারটার নাম হলো অ্যানজিওগ্রাম। অ্যানজিওগ্রাম বা কার্ডিয়াক ক্যাথিটার কি একটা প্রসিজার, যেটার মাধ্যমে আমাদের হার্টের কোনো আর্টারি ব্লক হয়েছে কিনা সেটা দেখা হয়, বুঝতে পারলে? তাহলে এই যে প্রসিজারটার মধ্যে কি হয় দেখো, এই যে হচ্ছে তোমার যখনই এইখান থেকে ডাক্তার দাঁড়িয়ে এইখান থেকে হাতের মধ্যে দিয়ে যখন এইখান থেকে ওই পাইপটা ঢোকাবে, ঢুকিয়ে হার্টের মধ্যে একটা কেমিক্যাল ছাড়বে। যখনই হার্টের মধ্যে একটা কেমিক্যাল ছাড়বে, তখন কি হবে, এই হার্টের এইখানে কেমিক্যালটা ছড়িয়ে পড়বে, প্রত্যেকটা হার্টের শিরায় ছড়িয়ে পড়বে। এবার দেখো এই যে দেখো হার্টের মধ্যে কি করবে, একটা পাইপ ঢোকাবে, এবার সেই নরম পাইপটা দিয়ে কি হবে, হার্টের মধ্যে একটা কেমিক্যাল ছাড়বে। আর যখনই হার্টের মধ্যে কেমিক্যাল ছাড়বে, তখন হার্টের প্রত্যেকটা আর্টারি দিয়ে ওই কেমিক্যালটা ছড়িয়ে পড়বে। তাই সেই আর্টারিটা যখনই কেমিক্যালটা ছড়িয়ে পড়বে, তখন উপর থেকে মেশিনের দ্বারা ছবি তোলা হবে। এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, এক্স রে মতো মেশিন, এই মেশিনটা দিয়ে হার্টের এখানে ছবি তোলা হবে। আর যখনই ছবি তোলা হবে, তখনই কি হচ্ছে, হার্টের কোনো জায়গায় ব্লক হচ্ছে কিনা সেটা বোঝা যাবে। দেখো যখনই পাইপ ঢুকিয়ে নর্মালি ওই কেমিক্যালটা ছাড়বে, সেই কেমিক্যালটাকে কন্ট্রাস্ট বলে, বুঝতে পারলে? আর যখন এই কন্ট্রাস্টটা ছাড়বে, তখন হার্টের প্রত্যেকটা আর্টারির মধ্যে ছড়িয়ে যাবে, গেলে দেখা যাবে। এইবারে যদি মনে করো যে এই জায়গায় ব্লক আছে, তাহলে কি হবে, এই জায়গায় কেমিক্যালটা থাকতে পারবে না, সুতরাং কি হবে, আমরা দেখতে পাবো। এই যে দেখো এই একটা আর্টারি দেখো, যখন এই কেমিক্যালটা ছেড়েছে, হয়ে যাওয়ার পরে দেখো এই জায়গা দিয়ে কেমিক্যালটা হচ্ছে এই আর্টারি দিয়ে ছড়িয়ে পড়েছে। সেই জন্য কি হয়েছে, এই আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এই যে কালো এটা, তার মানে কি এই যে আর্টারিটা ভালো আছে, এই জায়গা দিয়ে কেমিক্যালটা চলে গিয়েছে, ওই জন্য আমরা দেখতে পাচ্ছি। কিন্তু দেখো এই জায়গায় দেখো সরু, এই জায়গায় আর্টারি নেই। দেখো এইখানে দেখো আর্টারি এরকম টানা হওয়ার কথা, টানা কন্টিনিউয়াস হওয়ার কথা। দেখো এদের আর্টারিতে দেখো আর্টারি পুরো সোজাসুজি, স্পষ্ট বোঝা যাচ্ছে, কোনো ব্লক নেই। কিন্তু এই জায়গাটা দেখো আর্টারি বোঝা যাচ্ছে না, তার মানে কি এই জায়গায় কেমিক্যালটা যেতে পারেনি, এই জায়গায় কেমিক্যালটা এই জায়গায় এসে বাধা পাচ্ছে, তার মানে কি এই জায়গায় ব্লক হচ্ছে, বুঝতে পারলে? তাহলে হার্টের মধ্যে যখন এই পাইপ ঢুকাবে, পাইপ ঢুকিয়ে হার্টের মধ্যে একটা কেমিক্যাল বা কন্ট্রাস্ট ছাড়বে, কন্ট্রাস্ট ছেড়ে ওপর থেকে মেশিনের দ্বারা ছবি তুলবে। যখনই ছবি তুলবে, দেখবে যে হার্টের কোন আর্টারিতে কন্ট্রাস্ট যেতে পারেনি, দেখবে যে হার্টের এই আর্টারিটার মধ্যে কন্ট্রাস্ট যেতে পারেনি, সেই জন্য এই জায়গাটা দেখো গ্যাপ দেখাচ্ছে, তার মানে এই জায়গা ব্লক হয়ে গেছে। এই যে প্রসেসটা হলো হার্টের, এবার এই যে হার্টে একটা ক্যাথিটার ডালা হলো,
যখন আমরা হাতে ক্যানুলা ডালি সেটা হচ্ছে ক্যানুলা। যখন আমরা হচ্ছে ইউরিনের ক্যাথিটার ডালি, যখন হচ্ছে আমরা ক্যাথিটার করি, যখন হচ্ছে আমাদের ইউরিন বেরোনোর জন্য ব্যাগ লাগাই, ইউরিন ক্যাথিটার ডালি, সেটা কি হলো আমাদের ইউরিন ক্যাথিটার। আর যখন আমরা হার্টে এরকম ক্যাথিটার চালছি, হার্টের মধ্যে যখন আমরা ব্লক আছে কিনা দেখার জন্য ক্যাথিটার ডালছি, তখন আমরা বলবো এটা হচ্ছে তোমার কার্ডিয়াক ক্যাথিটার। বুঝতে পারলে? তাহলে কার্ডিয়াক ক্যাথিটার বা এই প্রসেসটার নাম হলো অ্যাঞ্জিওগ্রাম। বুঝতে পারলে?